মাসির বাড়ি থেকে ফেরার সময় হলো জগন্নাথ, বলভদ্রদেব, সুভদ্রা দেবীর। আর এই উল্টো রথের শুভক্ষণে খুঁটি পূজা সম্পন্ন হয়ে গেল শ্রীধারা অকাল বোধন ক্লাব প্রাঙ্গণে। দক্ষিণ কলকাতার মধ্যে যে পুজোগুলো হয় তার মধ্যে কিন্তু অন্যতম উল্লেখযোগ্য ত্রিধারা দুর্গোৎসব। এবছর ৭৯তম বর্ষে কি কি চমক থাকছে, পুজো উদ্যোক্তারাই বা কি বলছেন, তাদের সঙ্গে কথা বলবো। বর্ষে কি কি পরিকল্পনা রয়েছে এবার? পরিকল্পনা হচ্ছে এমন পুজো করা যেটা যে পুজোর প্রত্যাশা কলকাতা এবং বাংলার মানুষ করেন ত্রিধারার কাছ থেকে, সেই প্রত্যাশাটাকে পূরণ করা, এটাই আমাদের লক্ষ্য। আর থিম বা মণ্ডপ প্রতিমা কেমন হচ্ছে? দেখুন, সব যদি আজকে বলে দেবো তাহলে তো পরের কোনো আকর্ষণ থাকবে না, তাই এটা ক্রমশ প্রকাশ্য, আস্তে আস্তে যেরকম ভাবে এগোবে আমরা বলতে পারবো। দিদি, পুজোর তো শুভারম্ভ হয়ে গেল, তো কেমন লাগছে? এবারে পুজোর নতুন কি চমক থাকছে? নতুন চমক কিছু না, এসে না একটা মন্দির পরিবেশ দেখবেন, পুরনো মন্দিরের একটা স্মেল পাওয়া যাবে এবারে। মানে আজকে থেকে তো খুঁটি পুজো হয়ে গেল, মানে পুজোর মানে এবারে সময় ভীষণ কম, তাই এর মধ্যে আমাদের শেষ করতে হবে। সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছি। কতটা এখন ব্যস্ত তুঙ্গে? একদম তুঙ্গে, এখন এবারে তো খুব তাড়াতাড়ি পুজো। আর প্রতিমা কেমন হচ্ছে? না, এইটা এখনো আমাদের মানে আর্টিস্ট বলেননি, হয়তো মানে আমাদের আরো হয়তো ১ মাস পরে বলবে। না, একটু অপেক্ষা করতে হবে। এবার পুজো অনেকটাই এগিয়ে এসেছে, তো সব মিলিয়ে কেমন লাগছে? বলে পুজোয় কি প্ল্যান এবার? পুজোতে আস্তে প্ল্যান থাকে না, আমি তো পাড়াতেই থাকি, ত্রিধারাতেই থাকি এত বছর ধরে, লাস্ট ১৫ বছর ধরে তো টানা ত্রিধারাতেই রয়েছে। ত্রিধারার পুজো থাকলে অন্য কোনো প্ল্যান কোথায় খুব একটা প্রয়োজন হয় না। প্রায় ৫০ লাখের উপরে লোক হতে থাকে রেগুলার, সেটার থেকে আনন্দের আর কিছু হয় না। বসে বসে দেখা, আড্ডা মারা সবার সঙ্গে, এটা একটা অন্য আনন্দ। পুজোর সময় আমি কলকাতা ছেড়ে যাই না। রিসেন্টলি একটু মা বাবা অসুস্থ, মানে যে কোনো কারণেই হোক, বাড়ির পরিবেশের জন্য কম সময় থাকতে পারি, বেশি সময় বেশি রাত করতে পারি না, কিন্তু এর বাইরে ত্রিধারাই জায়গা, এর বাইরে কোনো জায়গা নেই। পুজোর সময় ডায়েট চলে নাকি একদম ভোগ? না না, কিসের ডায়েট? সব ভোগ, সব মায়ের ভোগে চলছে, সব মা যা করছে মায়ের উপরে ডিপেন্ড করছে। পুজো কিন্তু শুরু হয়ে গেল, পুজোর কি প্ল্যান? পুজোর প্ল্যানের জন্য একটু বেশি আর্লি, কারণ পুজোর এখন ২.৫ মাস বাকি। ওটা ১ সপ্তাহে প্ল্যান মানে জিজ্ঞেস করো, নিশ্চয়ই জানাবো। এই মুহূর্তে কোনো প্ল্যান নেই। তুমি কি বাইরে যাচ্ছ নাকি এখানেই থাকছো? আমার এত বছরের জীবনে আজ অব্দি কলকাতা থেকে বাইরে যাওয়ার কথা কোনোদিন ভাবিনি। আশা করি ঈশ্বরের কৃপায় দুর্গাপুজোর সময় কোনোদিন কলকাতার বাইরে থাকতে হবে না। আর এবারে নতুন কি হচ্ছে পুজো? কোথায়? এখানে। সেইটা তো চমক, সেটা তো এখন থেকে বলে দিলে মানুষজন আসবে না। শুভ যাত্রার নব সূচনা তো করে দিল ত্রিধারা শারদোৎসব পুজো কমিটি। এই ত্রিধারা ক্লাব কিন্তু প্রতি বছরই দুর্গাপুজোর পাশাপাশি নানা সামাজিক কর্মকাণ্ডেরও আয়োজন করে থাকে। অন্যান্য বছরের তুলনায় এবারে চমক কোন জায়গায়, সেসব বিষয়ে কিন্তু কিছুই জানা গেল না। অ্যাকচুয়ালি পুজো উদ্যোক্তারা কিন্তু এসব বিষয় কিছুই এখনই বলতে চাইছে না, যেহেতু পুজোর আরেকটু সময় আছে, তাই বলে দিলে হয়তো আকর্ষণটা বা সাসপেন্সটাই নষ্ট হয়ে যাবে। সেজন্য আগে থেকে কিন্তু কেউ কিছুই বলতে চাইলে না। দক্ষিণ কলকাতার পুজো মানেই একেবারে জনজোয়ার প্লাবিত হয়, প্রচুর ভিড় হয় এই ত্রিধারা পুজো প্রাঙ্গণে। আর সেরকম যে এবারটাও হবে সে আর বলার অপেক্ষা রাখে না। তবে কি কি হচ্ছে পুজোর ঠিক আগে আগে আমরা যেমনটা আপডেট পাবো আপনাদের সামনে কিন্তু তুলে ধরবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন টুডে স্টোরি। ক্যামেরা সুহানের সঙ্গে আমি পল্লবী। টুডে স্টোরি কলকাতা, টুডে স্টোরি মানুষের স্বার্থে, দাবেদারির ঊর্ধ্বে।